إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين لمن الشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত। এই আয়াতে প্রবেশ করার আগে গত সপ্তাহ আলোচনা করেছিলাম লজ্জা নিয়ে। কি নিয়ে? লজ্জা নিয়ে। সায়ের কথা কইতে পারছি, 5 নম্বরটা আর কইতে পারিনি। তা আমরা লজ্জা নিয়ে কয়েকটা কথা যে বাকিগুলো রয়েছে আমরা শুনবো ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, আমলের নিয়তে শুনতে হলে আমল করতে ঠিক আছে। হিন্দু কাফের মুশরিক বিমানরা তো শুনতেছে কিন্তু আমল করে না। আমরা মুসলমানের ভিতরে শোনাটা বেশি কিন্তু আমলের বেলা কম। যা শুনবেন তার মধ্যে থেকে প্রতিদিন দৈনিক দিন প্রতি জুম্মায় যদি একটা করে শুধু আমল ঠিক করেন, আপনার বয়স যদি 20 বছর হয় তারপরে আপনার না হলো 500 আমল আপনার সাথে ফিট করার দরকার। 500 আমল যদি দৈনন্দিন করেন তাহলে আপনি তো আল্লাহর ওলি হওয়ার কথা। আপনি গেলে শয়তানের লগে যুগ দেন। তো এইগুলো আমি বলতে চাই, আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। 5 নম্বর। কয় নম্বর? লজ্জা নিয়ে 5 নম্বর কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা নবী বললেন, ও আব্বাস তুমি শোনো, তোমাকে আমি বলে দিই, তোমার যে হাঁটু আছে ওই হাঁটুটা হলো তোমার সতরের অন্তর্ভুক্ত। ইবনে আব্বাস কত ঘরে একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীকে বলতেছেন, নবী আব্বাস তুমি শোনো, তোমার যে হাঁটু আছে ওই হাঁটুটা তোমার সতরের অন্তর্ভুক্ত। ওই হাঁটু তুমি কখনো খোলা রাখবা না। 6 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, পুরুষদেরকে বলতেছেন, পুরুষরা শোনো, তোমার সতর তুমি কাউকে দেখাইবা না, অন্য পুরুষদের সতরের দিকে তুমি তাকাইবা না। কথা কি বলছে? তোমার সতর তুমি দেখাইবা না, অন্য পুরুষদের সতরের দিকে তাকাইবা না। আবার ওই হাদিসের মধ্যে বলা আছে, নারীদেরকে বলতেছে, ও নারী বল শোনো, পুরুষদের তুলনায় নারীদের লজ্জা শরম বলতে এত কম। বুঝলেন না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারীদেরকে আমি শরম লজ্জা দিয়ে বানিয়েছিলাম। এখন আর বর্তমানে নারীদের শরম লজ্জা বলতে নাই। ঠিক না? যে মানুষের, যে মহিলাদের লজ্জা নাই, শরম নাই, এটাকে মহিলা বলা হয় না। আল আওরাতুল মারআতুন হাদিস শরীফের মধ্যে আছে, যে জিনিসটাকে লুকিয়ে রাখা হয়, যে জিনিসটাকে অন্ধকারে রাখা হয়, একটি ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়, নিজেকে ডেকে রাখা হয়, ওইটাকেই বলা হয় নারী। এটা কি বলা হয়? হাদিসের পর আল মারআতু আওরাতুন
তাদেরকে নিজেকে ডেকে রাখবে, রাস্তাঘাটে বেপরদা হয়ে বাহির হবে না, ঘর থেকে বেপরদা হয়ে বাহির হবে না, এটাকে বলা হয় নারী। এখন যতগুলা বেপরদা হয়ে রাস্তার দিকে হাঁটে ওইগুলার নামে নারী, কিন্তু আল্লাহর আদালতে নারী না, ঠিক না? তাহলে বুঝতে হবে নারীদেরকে আমি সতর্ক করে বলছেন, ও নারীর দল, তুমি তোমার সতর দেখে রাখবা, তুমি কাউকে তোমার সতর দেখাইবা না, এমনকি তোমার সতর কেউকে না দেখাইয়া অন্যদের সতরের দিকে তোমরা তাকাইবা না। কাদেরকে বলতেছে? নারীদেরকে। আগে বলা হয়েছে পুরুষদেরকে তুমি তোমার সতর ডেকে রাখবা, তুমি তোমার সতর কাউকে দেখাইবা না এবং তুমি কারো সতরের দিকে তাকাইবা না। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে নারীদেরকেও, নারীরা তোমরা কাউকে সতর দেখাইবা না, কারো সতরের দিকে তোমরা তাকাইবা না। কত সুন্দর। 7 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এখন প্রশ্ন করতে পারি, হুজুর আমরা যে ঘরের ভিতরে একা একা থাকি, তা বলে আমরা কি করবো? হাঁটুর উপরে কি প্যান্ট পইরা অথবা হাফ প্যান্ট পরে কি আমরা ঘরের ভিতরে থাকতে পারবো? একা একা রুমের ভিতরে আছে, এখন কি করবো? আল্লাহর নবী বললেন, না না, একা একা ঘরের ভিতরে থাকলেও তোমার সতর খোলা রাখবে না, কারণ হলো ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি। কে আছে? আল্লাহ আছেন। পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ জানে নাই। আমি আল্লাহকে তোমরা লজ্জা করো, আমি আল্লাহর প্রধানত অধিকার, আমি আল্লাহকে তুমি লজ্জা করতে হবে। সৃষ্টিকর্তাকে কি করতে হবে? লজ্জা করতে হবে। সৃষ্টিকর্তাকে লজ্জা আমাদের মধ্যে থাকতে হবে। 17 টাকা আমাদের জন্য খরচ। অন্ধকার রাতের বেলা অনেক আছে, হুজুর আমরা হাফ প্যান্ট পরে 3/4 প্যান্ট পরে আমরা রাতের বেলা ঘুমাই, ওইটাও আমাদের জন্য জায়েজ না। আমাদের জন্য কি নাই? সৃষ্টিকর্তাকে কি করতে হবে? লজ্জা পেতে হবে সৃষ্টিকর্তাকে। তারপরে 8 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, নামাজ অবস্থা তোমরা নাভির থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখবা, ঝুলিয়ে ধরো ডাইকা রাখো। আর নামাজের মধ্যে তোমরা কাঁধের মধ্যে অন্তত পক্ষে একটা কাপড় বলে ঝুলাইয়া রাখবা। এটা হলো হাদিস। এটা কি? অন্তত পক্ষে তোমরা কাঁধের মধ্যে একটা কাপড় ঝুলাই রাখবা, যদিও তোমরা চতরে ডেকে রাখছো নাভির থেকে হাঁটু পর্যন্ত, এটা সঠিক, কিন্তু তোমরা আমি নবীর আদেশ, তোমরা কাপড়টা অন্তত পক্ষে তোমাদের কাঁধের মধ্যে একটা কাপড় থাকতে হবে। কি থাকতে হবে? কাপড়। আর রাসূল কোনদিন কোন হাদিসের মধ্যে পাই নাই রাসূল টুপি ছাড়া নামাজ পড়ছেন, কোথাও কোন হাদিসের মধ্যে পাই নাই। রাসূল যখন নামাজ পড়লেন, যখন বাথরুমে যাইতেন টুপি নিয়ে যাইতেন এবং টুপি নিয়ে নামাজ পড়তেন। কি নিয়ে? মাথাটা ডাইকা। মাথা কি করতেন? ডাইকা বললেন। রাসূল বলেন, বাথরুমের ভিতরে জীবাণু আছে। কি আছে? বাথরুমের ভিতরে জীবাণু আছে, ওই জীবাণু মাথা দিয়ে প্রবেশ করতে পারে, পা দিয়ে প্রবেশ করতে পারে। মাথা যদি ঢাকা রাখে মাথার কোনোদিন সমস্যা হবে না। আর মসজিদে যখন দাঁড়াইবেন মাথার মধ্যে টুপি দেওয়া, তোমরা যে কোনো কাপড় দিয়া মাথাটা ঢাকা রাখা হলো নবীজির সুন্নাত। আর ওইটা যদি ডাইকা রাখেন মালিকের সামনে, আমরা লজ্জাবোধ করলাম, আমার মাথার মধ্যে ডাইকা নামাজ পড়লাম, আমরা বুঝাইলাম মালিক আপনি আমাদের সামনে আছেন, তার জন্য আমরা মাথা ডাইকা আপনাকে সম্মান জানাইলাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। হাদিস শরীফের মধ্যে আছে, তোমরা এমন ভাবে ইবাদত করবা, তোমরা এমন ভাবে ইবাদতের মধ্যে কাটাইবা, এমন ভাবে সিজদা দিবা যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। ইবাদত কি হয় বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পাইতেছি এমন ভাবে ইবাদত করা। আল্লাহ রাসূল বলেন, যদি তা না হয়, তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, এটা যদি না হয়, তোমরা মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছে। দুইটা কথা। কয়টা? 1 নম্বর হলো আল্লাহকে আমরা